হাই, আমি নীলিমা হালদার। অপরাজিতার ৪র্থতম পর্ব। কণ্ঠে নীলিমা। সকাল ৬টা বাজে। ইয়াসনপুর স্টেশনে ট্রেনটি এসে থামল। স্টেশনের একটি সিটে ট্রেন থেকে নেমে অপরাজিতা বসে রইল। সকাল ৬টা থেকে বেলা ১০টা অবধি সে ঠায় বসে আছে। খিদে আর তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে, তবুও সে উঠে একটু জল খেতে যাচ্ছে না, পাছে তারা এসে তাকে খুঁজে না পায়। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়ে এলো। সে উঠে পাশের একটি দোকানে গিয়ে একটি জলের বোতল কিনে ২ ঢোক জল খায়। এরপর ভদ্রলোককে জিজ্ঞেস করে কাছাকাছি কোথাও টেলিফোন বুথ আছে কিনা। তার ভাষা তিনি বুঝতেই পারলেন না, ওনার ভাষাও সে বুঝতে পারল না। বিরক্ত হয়ে লোকটি ওকে সরিয়ে দিল। সে ঘাড় ঘুরিয়ে দেখল একটি মেয়ে স্টেশনটি ঝাঁট দিচ্ছে। সে ছুটে তার কাছে গেল, তাকে গিয়ে জিজ্ঞেস করলো কাছাকাছি কোথাও টেলিফোন বুথ আছে কি না। সেই একই, সে তার ভাষা বুঝতে পারছে না, তাকে তার নিজের ভাষাও বোঝাতে পারছে না। দুটো সুস্থ সবল মানুষ বোবার মতন হাত পা ছুঁড়ে একের অপরের কথা বোঝবার চেষ্টা করছে। অবশেষে মেয়েটি বুঝতে পারলো যে অপরাজিতা কি বলতে চাইছে। সে বাইরের দিকে দেখিয়ে বলল, বাইরে গিয়ে দেখো আছে। অপরাজিতা তখনও বুঝতে পারেনি যে তার আইডেন্টিটিটা সে হারিয়ে ফেলেছে। সাদা লাল ছাপা জামাটা তার আইডেন্টিটি ছিল, সেটা সে চেঞ্জ করে সাদা জামা করে ফেলেছে। হয়তো বাড়ির লোক এসেছিল, তাকে খুঁজে পায়নি। বাইরে বেরিয়ে সে টেলিফোন বুথ খুঁজে বের করলো। সেন্টার থেকে তাকে একটি কাগজ দিয়েছিল, বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া ছিল। টেলিফোন বুথের লোকটিকে দেখাতে তিনি বুঝতে পারলেন না তাতে কি লেখা আছে, কারণ সেটা বাংলায় লেখা। অপরাজিতা খুব একটা পড়াশোনা জানতো না। বাড়িতেই তার বাবা একটু আধটু যেটুকুনি শিখিয়েছিল, অ আ ক খ ১ ২ সেটা জানতো। সালটা ২০০০। তখন লোকের হাতে হাতে মোবাইল ফোন ছিল না। ফোন করতে হলে টেলিফোন বুথ থেকেই করতে হয়। অনেক কষ্টে সে নাম্বারটা দেখে ফোন করলো সেন্টারে। সেন্টারের লোক ফোন ধরলো না, কারণ সেন্টার বন্ধ। সেন্টার আবার সেই সন্ধ্যে ৭টায় খুলবে। অপরাজিতা মাথায় বাজ ভেঙে পড়ল। সে বুঝতে পারছে না কি করবে। এরপর কি হলো জানতে হলে কমেন্ট করো নেক্সট পার্টের জন্য, আর শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দাও। থ্যাংক ইউ।